আমের সিজন থাকতে থাকতে এরকম একটা মিষ্টি বানিয়ে নিন, দারুণ লাগে খেতে। তা দেখুন আমি 3টে পাকা আম নিয়ে নিয়েছি, আমের আটিগুলো রেখে দিয়েছি আর চোকলাগুলোকে এইভাবে কেটে নিয়েছি ছুরির সাহায্যে, সেটা দেখানো হয়নি। এবার আমি মিক্সিং বলে কিছুটা আমের এগুলো ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, সবটা দেবো না, বাকিটা খানিকটা রেখে দিয়েছি, ওটা পরে কাজে লাগবে। এর মধ্যে আমি 2 চামচ চিনি আর একটু মাখা সন্দেশ এটা দিয়ে পেস্ট করে নেব মিক্সিতে। এই মাখা সন্দেশটা দেওয়ার জন্য এই জিনিসটা খেতে আরও সুস্বাদু হয়। দেখুন আমি পেস্ট করে নিয়েছি, একদম মিহি পেস্ট। এদিকে আমি কড়ার কাছে চলে এসেছি, একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে ওটা দিয়ে ভালো করে আমি একটু নেড়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। যতক্ষণ একটা কাঁচা গন্ধ যায় ততক্ষণ এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ 3 চামচের মতো সুজি দিয়ে দিলাম। সুজিটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম। সুজিটা আবার বেশি দেওয়া যাবে না, কারণ তাহলে টেস্টটা ভালো হবে না, একটা কম করেই দিতে হবে। দিয়ে ভালো করে আমি আবারও নাড়িয়ে নিচ্ছি সুজির সাথে। এবার আমি 1 বাটি দুধ দিয়ে দিলাম, এই দুধটা দিয়েও ভালো করে আমি এটা নাড়িয়ে নেব যতক্ষণ না এটা একটা তৈরি হচ্ছে। সমানে কিন্তু এটা নাড়তে হবে, সুজি দেওয়া আছে তো তলায় ধরে যাওয়ার চান্স আছে, এটা সমানে নাড়তে হবে। যে একটু ডালা পাকিয়ে গেছে সেটা নাড়তে নাড়তেই ঠিক হয়ে যাবে। পেঁচুলার সাহায্যে একটু এগুলো চেপে চেপে দিচ্ছি যাতে ওই যে ডালা ভাবটা যে হচ্ছে সেটা যেন ঠিক হয়ে যায়। দেখুন আমি সমানে কিন্তু নাড়ছি যতক্ষণ না একটা সুন্দর বন্ড তৈরি হয়, সমানে কিন্তু নেড়ে যেতে হবে। দেখুন আমার কিন্তু এবার হয়ে গেছে, দেখুন কড়া থেকে ছেড়ে যাচ্ছে। এবার আমি একটা থালায় রেখে ঠান্ডা করে নেব। দেখুন আমার ঠান্ডা হয়ে গেছে, আমি এগুলোকে একটু গোল গোল লাড্ডুর আকারে পাকিয়ে নিচ্ছি। হাতে একটু আমি ঘি বুলিয়ে নিয়েছিলাম যাতে হাতে না লেগে যায়। দেখুন গোল গোল করে আমি বলের আকারে বা লাড্ডুর আকারে করে নিচ্ছি। আমার অনেকগুলোই হয়েছে, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি একটা স্টিমিং বাটিতে এটা আমি স্টিমিং করে নেব কিছুক্ষণের জন্য। এদিকে স্টিমিং হচ্ছে, এদিকে আমি কড়াইয়ে দুধ দিয়ে দিয়েছি, আমি 500 গ্রামের মতো দুধ দিয়েছি। দুধটা একটু ফুটুক। দেখুন দুধটা অনেকটাই ফুটে গেছে, একটা ঘন সরও পড়ে গেছে। আমি একটু স্প্যাচুলার সাহায্যে একটু নাড়িয়ে দিচ্ছি। দুধটা ভালোভাবেই ফুটে গেছে। এবার আমি কিছুটা যে আম রেখে দিয়েছিলাম সেই আমের পেস্টটাও দিয়ে দিলাম এই দুধের মধ্যে, দিয়ে ভালো করে আমি আবার নাড়িয়ে দেবো যাতে দুধটার সাথে আমটা পুরো মিশে যায়। দেখুন আমি সমানে কিন্তু নাড়ছি যাতে এটা মিশে যায় আমটা দুধের সাথে।
দেখুন দুধের মধ্যে আমি কয়েকটা কেশর ফেলে দিয়েছি। এই কেশরটা দিলে খেতেও সুস্বাদু হয় এবং রঙটাও খুব সুন্দর হয়। দিয়ে আমি আবারও ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি। এবার আমি হাফ বাটির মতো চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি হাফ বাটি মতো দিয়েছি। দিয়ে আমি আবারও একটু নাড়িয়ে দিচ্ছি ভালো করে, যাতে চিনিটা গুলে যায়। আর আমি এদিকে যে আমের এগুলো স্টিম করতে দিয়েছিলাম সেটাও আমার হয়ে গেছে। আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি একটা প্লেটে। আর আমি এদিকে একটু আমুল দুধ দেবো, তাই 2 প্যাকেট একটু গরম জলের মধ্যে 2 প্যাকেট আমি আমুল দুধটা তুলে নিচ্ছি চামচের সাহায্যে। কারণ এটা গুলে না দিলে সরাসরি দুধে দিলে ডালা পাকিয়ে যাবে, তাই আমি একটু গরম জল তুলে একটু গুলে নিচ্ছি দুধটা ভালো করে। এই আমুল দুধটা দিলে আরও টেস্টি হবে খেতে। দেখুন আমি এবার গুলে রাখা আমুল দুধটা দিয়ে দিলাম। আর এই আমুল দুধটা দেওয়ার জন্য আরও স্বাদ বেড়ে যাবে। একবার বন্ধুরা করে এইভাবে খেয়ে দেবেন, সত্যি বলছি মানে এত টেস্টি হয় খেতে। না খেলে বুঝতেই পারবেন না যেটা এত টেস্টি হয়। দেখুন আমি আমুল দুধটা দিয়েও ভালো করে একটু নাড়িয়ে ফুটিয়ে নিচ্ছি। আর আমুল দুধটা দেওয়ার জন্য এটা দেখুন ঘনও হয়ে যাবে অনেকটা, একটু ক্ষীরের মতো হয়ে যাবে। দেখে বুঝতেই পারছেন এগুলো আমার দুধটা কতটা ঘন হয়ে গেছে। আমি এবার আমি যে লাড্ডুগুলো করে রেখেছিলাম সেটা আমি এতে একটু দিয়ে দেবো। দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু ফুটিয়ে নেব। দেখুন এটা আমার পুরো রেডি হয়ে গেছে। আমি এবার একটা বাটিতে সার্ভ করে দিয়েছি। এবার এর মধ্যে যে আমগুলো, যে বাকি আমগুলো যে কিউব করে কেটে রেখেছিলাম সেই আমগুলো দিয়ে দিলাম। দেখুন দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে। আমি এটা ফ্রিজ করে দেবো। দেখুন বন্ধুরা আমার পুরো রেডি হয়ে গেছে আমের রসমালাই। যদি কোনো নতুন বন্ধুর ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা যারা পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো আসি, টাটা।